ছবি উঠিচ্ছে খালি। আচ্ছা আচ্ছা হচ্ছে ভিডিও হচ্ছে চারটে হয়নি। ধরে দেবে ধরে দেবে দেখো আপনি করতে দাও নিচে কোথায় মাথা ধরে ধরে নাও সুতো ধরে নামাজ পড়ে দাও লিবি আবার আগে ভাগে ওর মধ্যে কি আবার কাম করে কত দাম কইছি না এই দেয়ার সাথে এইভাবে ওর একটু বাঁকা করে দেন, বেকা 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 করে গোল করে দেন। ওই তো একটু করে এখন বাসর ঘর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো জীবনে অনেক বাসর ঘর সাজালাম, কিন্তু এখনও বাসর ঘরে থাকতে পারলাম না। বাসর ঘরের যে কী আসলে অনুভূতিটা সেটা আসলে এখনও বুঝতে পারলাম না। তো কে কে বাসর ঘরে রাত কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেবেন। যারা এই বাসর ঘরের সময়টা পার করে এসেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং যাদের ভবিষ্যতে বাসর ঘরে থাকার ইচ্ছে রয়েছে, বাসর ঘরে রাত কাটানোর ইচ্ছে রয়েছে, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কার কার বাসর ঘরে থাকার ইচ্ছা রয়েছে। তো আসলে সবার ইচ্ছা তো আর পূরণ হয় না। জীবনে আসলে অনেক বাসর ঘর সাজালাম, কিন্তু এখনও বাসর করতে পারলাম না। এটা হচ্ছে বড় একটা আফসোস। কি আর বলবো, এই কষ্ট আর কোথায় রাখবো। যখনই বাসর ঘর সাজাতে তাই তখনই মনের ভেতর কেমন যেন একটা হয়ে ওঠে, কিন্তু কি আর করার, কিছুই করার নেই। আসলে করতে হয় কাজ, কাজের মতো করে করতে হবে। তো এই জীবনে অনেক বাসর ঘর সাজিয়েছি, অনেকে বাসর ঘরে তুলে দিয়েছি। আমার বাসর সাজানো বাসর ঘরে অনেকেই রাত কাটিয়েছে, কিন্তু আসলে এখনও আমি বাসর ঘরে রাত কাটাতে পারলাম না। আসলে আনন্দটা, এই ফিলিংসটা আসলে বুঝতে পারলাম না। তো যাই হোক, আমার বাসর ঘর সাজানো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে নর্মাল একটি বাসর ঘরের ডিজাইন। তো আসলে বাজেটের উপর সব কিছু নির্ভর করে। তো যেমন বাজেট তেমন করে সাজা দিতে হয়, আর বাজেট বেশি হলে আসলে আরও সুন্দর করে সাজানো যায়। তো ছোটোখাটো অল্প বাজেটের মধ্যে 400 থেকে 500 টাকা বাজেটের মধ্যে এরকম একটা বাসরঘর সাজিয়েছি। এই বাসরঘরের সর্বমোট ইন টোটাল খরচ এসেছিল 600 থেকে 700 টাকার মতো। এটা হচ্ছে একদম সর্বনিম্ন, যেটা আসলে না হলেই না এরকম। আর একটু ভালো কোয়ালিটি, ভালো মানে বাসরঘর সাজাতে গেলে প্রায় অনেক টাকারই প্রয়োজন। আসলে কে কেমন করে সাজিয়ে নেবে তার উপর নির্ভর করে। তা যাই হোক, এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার অনুভূতিটা আসলে কমেন্টের মাধ্যমে প্রকাশ পায়। আর পুরাতন সেই কথাগুলো যাতে আবার মনে পড়ে যায়। আসলে কে কথা কবে আসলে বিয়ে করে আসছে, আবার অনেক বছর আগে হয়তো বাসর ঘরের কার্যক্রমটা শেষ হয়ে গেছে, অথচ মনে নেই। কিন্তু এই ভিডিওটা দেখার মাত্রই কিন্তু তার সেই দিনের কথা মনে পড়বে। তাই বলছি, ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে দেয়। ধন্যবাদ সবাইকে।